কাউন্টার থেকে পেমেন্ট নেবেন, সেক্টর অফিসার সঙ্গে মুভ করবেন। সমস্ত পোলিং পার্টিকে আমাদের অনুরোধ, তারা যেন ব্যালট পেপারের পেছনে কাউন্টার সেক্টর অফিসার যারা ডিউটিতে এসছেন মুভমেন্ট কাউন্টারের পোলিং পার্টি মুভ করবেন না। সেক্টর অফিসার যারা ডিউটিতে আছেন বারবার অনুরোধ করছি আপনারা মুভমেন্ট সেলের কাউন্টারের ভেতরে চলে আসুন। সেক্টর অফিসার যারা ডিউটিতে এসছেন তারা মুভমেন্ট কাউন্টারের ভেতরে চলে আসুন। তারা তাদের সিআরপিএফ সিএপিএফ কাউন্টারে হেল্প ডেস্কে ওয়েট করছে, কাইন্ডলি যোগাযোগ করবেন। টিম নম্বর 3-এ যারা আছেন যদি তারা মেটেরিয়াল সংগ্রহ করে থাকেন বা টিম সিএপিএফ ওয়েট করছেন, তাদের সঙ্গে যোগাযোগ করবেন। টিম নম্বর 3-4 যদি মেটেরিয়াল সংগ্রহ করে থাকেন। এবছর লোকসভা ইলেকশনে আমাদের ব্লকের পক্ষ থেকে একটা নতুন মোটো নিয়ে নো ভোটার টু বি লেফট, যারা বাড়ি থেকে বেরিয়ে ভোট দিতে পারেন না এরকম মানুষদের বাড়িতে আমরা যাচ্ছি ভোট নিতে। 85 বছরের বেশি বয়স্ক বৃদ্ধ যারা আছেন এবং 40% বেশি প্রতিবন্ধকতা নিয়ে যারা সাধারণভাবে বুথে গিয়ে ভোট দিতে পারেন না, তাদের এরকম 1238 জনের বাড়িতে আমরা পোলিং বুথই পাঠাচ্ছি। পোলিং বুথ বলতে 2 জন পোলিং অফিসার, 1 জন মাইক্রো অবজারভার, 1 জন ভিডিওগ্রাফার, সেন্ট্রাল ফোর্সের হাফ সেকশন এবং রাজ্য পুলিশের 2 জন। এরা সবাই ওই সব বাড়িতে, মানে যারা 12D ফর্মে অপশান দিয়েছেন যে তারা বাড়িতে বসেই ভোট দিতে চান, বুথে যেতে পারবেন না, তাদের বাড়িতে আজকে সারাদিন ধরে এরকম 35টি টিম বাড়িতে বাড়িতে গিয়ে ভোট নেবে আজ এবং কাল। এবং আজ কাল যাদেরকে বাড়িতে পাওয়া যাবে না, আগামী পরশুদিন তাদের বাড়িতে আবার গিয়ে আমরা ভোটটা নেব। স্যার আরেকটা প্রশ্ন রাখবো, শুধু কি নদিয়া জেলায় শান্তিপুর ব্লকেই না সারা জেলা জুড়েতে সব জায়গাতেই এই প্রোগ্রাম চলছে? না, ব্লক বা জেলা নয়, এটা সারা দেশ জুড়েই হচ্ছে। মাননীয় মুখ্য নির্বাচন কমিশনার এবছর এটা ইন্টারেস্ট দিয়েছিলেন আমাদের অ্যাক্সেসিবিলিটি ভোটে। এটা আমরা আমাদের ব্লক থেকে স্পেশাল ড্রাইভ নিচ্ছি যে আমরা এই সংখ্যাটা খুব বেশি সংখ্যায়, অনেকটা অসুবিধা, অনেকটা পরিশ্রম, অনেকটা ব্যয়ভার বহন করেই আমরা তাদেরকে গুরুত্ব দিচ্ছি যারা বাড়ি থেকে বেরিয়ে ভোট দিতে পারতেন না, আমরা বুথ নিয়ে যাচ্ছি তাদের বাড়িতে। এটা কি আবেদন করেছিলেন? হ্যাঁ, আমাদের নমিনেশনের আগে এদের প্রত্যেকের বাড়িতে আমাদের বুথ লেভেল অফিসার যারা আছেন তারা একটি করে ফর্ম নিয়ে গেছিলেন, 12D ফর্ম। সেই ফর্মে উনি অপশান দিয়েছেন উনি বাড়িতে বসেই ভোট দেবেন না বুথে গিয়ে দিতে পারবেন। স্যার আরেকটা প্রশ্ন রাখবো যে এই যে সমস্ত ভোটাররা ভোট দেবেন তাদের কাছে যে বুথ চলে যাচ্ছে, এটা তো একটা অভিনব পন্থা, এবং এই ক্ষেত্রে কি মনে হচ্ছে ভোটদানের হার বাড়বে? হ্যাঁ, ভোটদানের হার বাড়বে। আর এটা অভিনব নয়, এটা মাননীয় নির্বাচন কমিশন 2020 সালে শুরু করেছিলেন, তখন কোভিড পরিস্থিতির জন্য। কোভিড পরিস্থিতি এবং 80 বছরের বেশি বয়স্ক ভোটার, 40% বেশি প্রতিবন্ধকতা নিয়ে ভোটারগুলো আছে, তাদের নিয়ে শুরু করেছিলেন 2020 সালে। 20 সালে 21 সালে হয়েছিল। এবছর সৌভাগ্যবশত আমাদের কোনো কোভিড রোগী নেই, শুধু আমরা অ্যাবসেন্টি ভোটার, সিনিয়র সিটিজেন এবং অ্যাবসেন্টি ভোটার, ফিজিক্যালি ডিসেবলড তাদের বাড়িতেই যাচ্ছি। এবং এবছর অ্যামেন্ডমেন্ট করে ইলেকশন কমিশন এটাকে 80 থেকে 85-তে বাড়িয়ে নিয়েছে বয়সটা। আপনার নাম ডেজিগনেশন? আমি সন্দীপ ঘোষ, বিডিও শান্তি।